কিছু কথা শুনতে হয়, কতজনে কত কথা বলে মেনে নিতে হয়। আল্লাহর পথে থাকতে হলে, আল্লাহর পথে থাকতে হলে, যেমন যারা টাকার উপরে আমরা কাপড় করি, বন্ধুবান্ধব বাড়িতে বলে না পানি উঠছে নেই, তাই না? পানি উঠছে, এই পানি উঠছে, এই পানি জাহান্নামের আগুন নিভাবার জন্য। তুমি যে টাকার নিচে পড়ো, যতটুকু নিচে আছে টাকার থেকে ওইটুকু জাহান্নামে যাবে। পাও যদি জাহান্নামে যায়, আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে উঠে? বাকিটাকে ছেড়ে দিবে। অতএব সাবধান হতে হবে। তাহলে যে সমস্ত আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের সওয়াব দিবেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সেটা কি রকম? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাচ্চারা একটু আসতে বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করল, পিতামাতার সেবা করল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত, তাদেরকে হজের সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজের সওয়াব দান করবেন। তাহলে পিতামাতা আপনার আমার জান্নাতের দরওয়াজা। পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে, পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে। আজকে দুঃখ হয়, আমাদের দেশেও বৃদ্ধ নিবাস তৈরি হয়ে গিয়েছে। আজকে দুঃখ হয়, বাবা মারা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে, সন্তান একটু বড় হয়ে গিয়ে বাবার উপরে ঝাড়ি মারে, মাকে আঁকাপাকা কথা বলে, ধমক দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই পিতামাতা তোমার জান্নাত, ওই পিতামাতাই তোমার জাহান্নাম। আল্লাহ রাসূলের কথা। পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারলে তোমার জন্য জান্নাত রয়েছে, আর তুমি যদি অসন্তুষ্ট করো তাহলে তোমার জন্য জাহান্নাম রয়েছে। আমি চোখ বন্ধ করেই বলি, আমাদের অনেক যুবকের, আমাদের পাড়া মহল্লা, তাদের পিতামাতার সাথে সম্পর্ক ভালো নেই। সারেন্ডার করেন তাদের